করেছেন, সত্যি সময়ের উপযোগী আলোচনা রবীন্দ্র অনুভব করা হয়েছে। এটা অনেক আশা করি এখানে যারা আছে সবাই বিদ্যজন, সবাই বিশিষ্টজন এবং সবাই বুদ্ধিজীবী। এখন পশ্চিমবাংলায় আমার মধ্যে বুদ্ধিজীবী বলতে ভয় করে, বুদ্ধিজীবীদের দেখে সাধারণ মানুষ ভয় করে। আবার বুদ্ধিজীবী সংজ্ঞাটাও খুব আমাদের কাছে খুব এখন মানে খুব শ্রদ্ধার জায়গাতে এখন নেই পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় তারা ওটা ভারতবর্ষের এক চিত্র। তবুও আজকে আমি ভুলকে দেখেছি তুমি কে বলি ছবি শুধু মতে লেখা ওই যে শুধু নিহারিকা যারা আছে আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য অসংখ্য ধন্যবাদ। আমাদের স্বাগত। আমার কাজই হচ্ছে আজকের আলোচনার মৌথাকে ঢিল মারা, ঢিল মারার কাজটি আমি করব। আমার অভিজ্ঞতায় বলছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে হাজার হাজার বছর ধরে মানুষ অপ্রাতিষ্ঠানিকভাবে প্রচুর শিখেছে তারা নিজেরা। অর্থাৎ লার্নিংটা হচ্ছে ইনস্ট্যান্টলি, একটা ন্যাচারাল এবং টেকনোলজিক্যাল এবং সায়েন্সের ডেভেলপমেন্ট
আমরা দেখেছি যে প্রতিষ্ঠান তৈরির আগে, গুরুকুল তৈরির আগে মানুষ অনেক উন্নত হয়ে গিয়েছিল। এবার প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে সব শিক্ষাকে একীভূত করে আরো সমৃদ্ধতর স্তরে পৌঁছে যাওয়া, এবং সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার আমার ভারতবর্ষে কিন্তু ২৫০০ বছর আগে থেকে সুন্দরভাবে তৈরি শুরু হয়েছিল, এবং এখানে নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে যে ভারতবর্ষ প্রাতিষ্ঠানিক শিক্ষা পৃথিবীতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এবার কখন যে স্বাধীনতার আগে এবং পরে শিক্ষার ধরন, বৈশিষ্ট্য প্রায় একই রকম থেকে গেছে, কারণ আমার দেশে ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে, ক্ষমতার হস্তান্তর হয়েছে। তাই ব্রিটিশদের যে শিক্ষানীতি এবং তাদের যে পরিকাঠামো, সেটাই আমাদের যুগ ধরে থেকে গেছে। এখন যে আলোচনার একটা দাগ কাটছে সেটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, সাধারণের বিদ্যালয় ব্যবস্থা, সরকার পরিচালিত বিদ্যালয় ব্যবস্থা, এগুলো থাকবে কিনা। এআই এর আবির্ভাব হয়ে গেছে, দ্রুত গতিতে কাজ চলে যাচ্ছে। আর ম্যানমেড শিক্ষা হবে কিনা, আর গুরুকুলের প্রয়োজন হবে কিনা, শিক্ষক কুলের প্রয়োজন হবে কিনা, শ্রেণীকক্ষের প্রয়োজন হবে কিনা, এত ডেভেলপমেন্ট করেছে সায়েন্স, একটা সামাজিক এবং শিক্ষার ক্ষেত্রে একটা ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে কর্পোরেট জগৎ, পুঁজিপতিরা এই শিক্ষাটাকে টোটালি কক্ষিগত করে নিতে চাইছে, এবং এত লোকজন দিয়ে এই পরিষেবামূলক ক্ষেত্রটাকে না চালিয়ে একটা ঘরের মধ্য থেকে টেকনিশিয়ান দিয়ে শিক্ষাকে বিস্তার করা যায় গোটা পৃথিবীতে। এবং সবার জন্য শিক্ষা দরকার নয়, আমার বলছে সর্বশিক্ষায় সবার জন্য শিক্ষা বলেছিল, তার ২০ বছরের মধ্যে আবার বলা হচ্ছে সবার জন্য শিক্ষা দরকার নেই। রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য নির্ধারিত কিছু ব্যক্তি শিক্ষা অর্জন করবে। বিগত ১২ বছরের মধ্যে কিংবা ১৫ বছরের মধ্যে গোটা পৃথিবীর সাথে ভারতবর্ষের শিক্ষার আমূল পরিবর্তন ঘটেছে, এবং সেই জায়গায় সাধারণের বিদ্যালয় ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক বিদ্যালয় ব্যবস্থা, শিক্ষক ব্যক্তিকে পড়ানোর ব্যবস্থা, এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে এবং চ্যালেঞ্জের পথে চলে যাচ্ছে। এবং শিক্ষাটা শিক্ষানোর আগে ব্যক্তি, শিক্ষাপ্রতি ব্যক্তি, শিক্ষাপ্রেমী ব্যক্তিদের হাতে আর থাকছে না, কর্পোরেট জগতের হাতে, যারা শিক্ষাকে পণ্যে পরিণত করে বাজারে বিক্রি করতে চায়, লাভালাভ করতে চায়, সেই জায়গায় শিক্ষা চলে গেছে। এইরকম আবহে একটা গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র অ্যাঞ্জেলস একাডেমি তৈরি করেছে, এবং প্রত্যেকে বিজ্ঞ লোক রয়েছে। এখানে উদয়বাবুর মতো বিখ্যাত ইংরেজি কবি রয়েছে, এবং এখানকার একটা গ্লোরিফাইড ইংলিশ অঙ্গ্রেজি কলেজের স্কুলের প্রিন্সিপাল আছে মিস্টার সেনগুপ্ত, আর অনেকেই সবাই বিদগ্ধ ব্যক্তি যারা উপস্থিত হয়েছেন এখানে। কবি আছে, সাংবাদিক আছে, মাস্টারমশাইরা রয়েছেন, স্কুল প্রশাসক রয়েছেন। সবাই মিলে এটা নিয়ে চর্চা করবেন যে মানুষ ইতিহাস তৈরি করে, এবং সভ্যতার সংকট এলে মানুষ সেই সংকট মোচনের পথ বার করে। তা আমরা এখানে নৈরাশ্যবাদী নই, এই আলোচনার মধ্যে দিয়ে একটা বার্তা যাক যে আমাদের সেই সুন্দর শিক্ষা ব্যবস্থা, বিদ্যালয় ব্যবস্থা, সাধারণের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে রক্ষা করতে পারি। ধন্যবাদ। আরম্ভ করেছেন গুরুকুল, এখন শেষ হচ্ছে তার ডেস্টিনেশন হিয়ার। এই 31st আমি এয়ারপোর্ট কনফারেন্সে যাচ্ছি অলরেডি কলকাতা। তো সেখানে আমরা দেখেছি সুপার 30 অচুনানন্দ, তিনি প্রচুর আইআইটি 30 করে দিয়ে গেছেন। আমি যখন দারভাঙাতে ছিলাম 2009, তারও আগে থেকে দিয়ে যাচ্ছে। এখন শিক্ষা ব্যবস্থার এতদিন পর এসে আমি আবার ইভালুয়েট করছি পেছন ধারে তাকিয়ে, আমি কি দিলাম সমাজকে? ম্যান মেকিং রিসোর্স পার্সন। কেননা আজকে যাদের ডাক্তার বানিয়েছে তারা ডাক্তার নয়, কেন তারা আর্নিং সমাজে গরিবের করছে না। আর যত আইআইটিএলস আমার হাত দিয়ে 20 আইআইটিএলস বাড়াচ্ছে, তারা অ্যাওয়ার্ডে চলে গেছে, দেশের জন্য কিছু করছে না। তখন এভাবে কি করলাম? আমি তো একজন সমাজে আমি তৈরি করে দিলাম 12 পর্যন্ত, নার্সারি থেকে নিয়ে
সেই একটা বীজ যেটা গঠন করেছিলাম নার্সারি কেজি 1, 2, 3, 4 ডার্ক হর্স হতে পারে 10 স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড, তা আমরা না থাকলে হতে পারতাম না। তো আজকে আমাদের যে রিসোর্স পার্সনগুলো তৈরি করছে ইন্ডিয়ার জন্য এবং পুরো ওয়ার্ল্ডের জন্য, প্রকৃত কি মানুষ তৈরি করতে পারছি তারা যারা সমাজের আমাদের সমাজের একটা কাজে লাগবে। একটা মানুষ তৈরি হচ্ছে, একটা ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে ব্যাঙ্গালোরে আমি কাজ করি, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আমার প্যাকেজ কত? তার 50 লাখ। ফ্ল্যাট কিনেছি, এ করেছি, সমাজের জন্য কি করেছো? কেন স্যার আমি একটা তো এই প্রোডাক্ট করেছি, একটা এইটা ইনভেনশন করছি। আমরা আমাদের তো কাজে লাগছে না তোমার ভাই। এবার ডক্টররা কেউ রিসার্চে যাচ্ছে না, নিউ ইনভেনশন আসছে না। আমি আমার ক্ষেত্রে আমি জানি না, আমি বায়োসায়েন্সের টিচার পিজিটি ছিলাম 2012 পর্যন্ত, তারপর তো অ্যাডমিনিস্ট্রেশনে এসে গেছি অ্যাজ এ প্রিন্সিপাল জামশেদপুর 10 ইয়ার্স, তারপরে রিসেন্ট এসেছি। তো আজকে একটা ছেলে মেয়ে জন্ম নেওয়ার পরে ছেলেটার ইন্টারেস্টটা আমরা জিজ্ঞেস করি না, তুই বাবা তোর ইন্টারেস্টটা কোথায় আছে? মেয়ে হলে ডাক্তার, ছেলে হলে ইঞ্জিনিয়ার। ইম্পোজ করছে আমাদের ইচ্ছেটা। আমার আশাটা পূরণ হয়নি, ডাক্তার হতে পারেনি, ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ একটা মাস্টার হচ্ছে না। ক্রিম লেভেল হয়তো আমরা যাই, গার্জেনরা যাই কেন? আগে ইন্টারেস্টটা ফাইন্ড আউট করে সমাজের জন্য টিচার দরকার। টিচার না থাকলে তো নার্সারি এলকেজি 12 পর্যন্ত কারা নিয়ে যাবে? আর তার মধ্যে আছে কোয়ালিটি এডুকেশন। স্যার খুব ভালো স্টার্ট করেছেন গুরুকুল, মানে নট 4 ওয়ালস এডুকেশন, 4 দেওয়ালের মান, যেটা স্টার্ট করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের কনসেপ্টটা ওটা গাছের নিচে পড়ানো হবে না, যেটা বিএডেও পড়ানো হয়, ফিলোসফি অফ এডুকেশন, ন্যাচুরালিজম। দারুণ কনসেপ্ট। কারণ প্রকৃতির আমি একটা গাছকে পড়াচ্ছি, আর্টিফিশিয়ালি চিন্তা করছি গাছ এর রূপটা এই থাকে নিচের থেকে, ওর কালারটা জানলো না, জানে নিচে যাচ্ছে। এখন জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রুট? রুট অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস। পুরো দ্য আর্টিফিশিয়াল। লিপটা গ্রিন, কারো ব্রাউন, কেন? ওখানে পিগমেন্ট থেকে আসবে না। রবীন্দ্রনাথের কনসেপ্টটা ওইটাই ছিল, গুরুকুলের ওইটাই কনসেপ্ট ছিল, প্রকৃতির সঙ্গে মিশে যাও, তা হয়ে যাও। আরেকটা যেটা হচ্ছে আমাদের এখন মডার্ন কনসেপ্টে, বাচ্চারা এসিতে থাকে, তাহলে এসি রুমে রাখবো, সেই রুমে দেবো হাইফাই। তো যত সুবিধা আজকে বাচ্চাকে দিতে যাবো, কিন্তু তার ব্রেন ব্লকটা তত যাবে, কারণ আরামের মধ্যে পড়ানো হয় না। কারণ এক টাইম আজকে যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো বলছি আমি নিজে, বাচ্চাদের যত ফেসিলিটি দেবেন তা আপনি রেজাল্টটা পাচ্ছেন না। কারণ ইনবর্ন গোল্ডেন স্পুন ওরা জন্মগ্রহণ করছে আজকে, ওর এস্টিমেশন বেড়ে গেছে, কারণ আউটপুটটা আমরা কমে যাচ্ছে, তো ওদের অ্যাডজাস্টমেন্ট ইন দ্য এনভায়রনমেন্টটা কমে আসছে। আর আগে একটা ছিল রাজদণ্ড, সেটা টিচারদের হাতে, শিক্ষকদের হাতে ডান্ডা। এই পিঠে অনেক ডান্ডা করেছে, তবে তৈরি হয়েছে। কেননা এখানে আমার জ্যেষ্ঠতাও বলে, কারণ আমার স্যার বসে আছে, আমাদের প্রথম স্যার এখন আসেন, আমরাই দেখছিলাম। তবুও বলতেই হচ্ছে, যেহেতু আমাকে একজন মনে করে আপনারা আমন্ত্রণ করেছেন, তো গুরুকুলের ব্যাপারটা যখন আলোচনা হলো, আমি সেই ব্যাপারে একটু ফোকাস দেব। যে তৎকালীন শিক্ষাটা ছিল তখন টিচিং সেন্ট্রিক, আর টিচার সেন্ট্রিক হওয়ার কারণে আমরা দেখেছি অনেকগুলো বল পেয়েছি, গুরুদের যে নৈতিকতা, তাদের যে নৈতিক মান এতটাই উচ্চ জায়গায় ছিল যে শুধু আজকে আমরা আধুনিক কালে যদি দেখি যে এআই মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে যে শিক্ষা, আমরা অবশ্যই জ্ঞানটা পাই, কিন্তু টিচারের যে আদর্শ কোয়ালিটিগুলো, সেগুলো কিন্তু আমরা বঞ্চিত হয়। এই জন্য আমরা দেখা যাবে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আমরা আজকে টপ স্টুডেন্ট পাচ্ছি, কিন্তু আমরা মানবিকতার মানদণ্ডে যদি তাদের যাচাই করতে যাই, তাহলে একজন টিচারকে দেখা যায় যে তিনি সেই শিক্ষকতার কাজটাও সঠিক
করছেন না। একজন ডাক্তারকে দেখা যায় যে তিনি একটা ডাক্তারের আমাদের টেকনোলজি প্রয়োগ করে যেমন রেডিমেড অ্যান্সার পাওয়া যায়, আমরা ওই দিকে টেকনিক্যালি ডেভেলপ করতে পারি, কিন্তু মানবীয় গুণগুলো আস্তে আস্তে বিদায় নেয়। এই জন্যই দেখা যাচ্ছে যে গুরুকুল এই চিন্তা ভাবনাকে কেন্দ্র করে হয়তো আমি মনে করছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন আবাসিক মিশনগুলোকে স্থাপিত করছে, একলব্য বা কেন্দ্রিক এইরকম, যে সেই ধারাটাকে বজায় রাখা। তো আমি এখানে এইটুকুই বলবো যে আমাদের শিক্ষার ক্ষেত্রে যেমন যতটা আজকে দেখছি এআই এর ব্যবহার, আমার তো ভীষণ ভয় হচ্ছে ভবিষ্যতে শিক্ষক ভুল বলে গুরুকুল বলে আর কিছু বিদ্যমান থাকবে না। আজকে আমাদের শিক্ষক হিসেবে যে সম্মানটুকু আছে, ভবিষ্যতে আর সেই জিনিসটাই থাকবে না। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।